এসএসসির রেজাল্ট প্রকাশ নিয়ে শিক্ষামন্ত্রী আছেন দুশ্চিন্তায়। কারণ অলরেডি তিনি ২০ দিন সময় নিয়েছেন অতিরিক্ত। কী কারণে তিনি অতিরিক্ত সময় নিয়েছেন তা এতদিন হয়তো অনেক শিক্ষার্থী বুঝে গেছো। যারা না বুঝো তাদের তো কিছু করার নেই, তারা অবুঝ। আপাতত তোমরা বেশি করে দুধ খাবা। কথা হচ্ছে এই যে শিক্ষামন্ত্রী অতিরিক্ত টেনশন নিচ্ছেন, এটার আসলে দায়ী কে? আমরা মনে করি মোটামুটি ক্ষেত্রে শিক্ষামন্ত্রী নিজেই হয়তো বা এটার জন্য দায়ী। এবং এক্ষেত্রে শিক্ষকরা কি বলছেন, ইতিমধ্যে তোমরা একজন শিক্ষকের মন্তব্য শুনেছ যে তিনি বলেছেন যে ৬,০০০ খাতে ৩,০০০ ফেল। তিনি নাম প্রকাশে ইচ্ছুক নন এবং তিনি গোপন রাখতে বলেছেন নাম, এবং নাম গোপন রাখা হয়েছে, তবে তার ঠিকানা গাজীপুরে, এটা তারা শিওর। আমি ওই পোস্টটা করার পরে ওইটা অলরেডি ভাইরাল হয়েছে, প্রায় ৬-৭ মিলিয়ন মানুষ দেখেছে। ওইখানে টিচাররা ওইটাকে কনফার্ম করেছে যে হ্যাঁ ঘটনা এইটা। প্রায় ৩-৪ হাজার কমেন্ট তোমরা গিয়ে দেখতে পারো। তো শিক্ষামন্ত্রী আসলে কোন পেশারে আছে এটা তোমরা বুঝতেই পারছো। কারণ যদি এত শিক্ষার্থীর রেজাল্ট খারাপের বিষয়টা সামনে আসে, দেখো আমি আবারও বলছি, শিক্ষার্থীদের প্রতি ভরসা আমাদের আছে। আমরা শিক্ষার্থীদেরকে ভালো করে চিনি, যেহেতু আমরা কাজ করছি। আমাদের বাংলাদেশের শিক্ষা প্রেক্ষাপটটা কেমন? শিক্ষার প্রেক্ষাপট হচ্ছে যে ভাইয়া, আপনার স্কুলে ক্লাস হয় না, আপনার স্কুলে ভালো করে একটা ফ্যান নাই, স্কুলের পলেস্টার ঘুরে পড়ছে, ট্রেনিং প্রাপ্ত কোনো টিচার নাই, ইংলিশ পড়াচ্ছে হয়তো বাংলার টিচার, আইসিটি পড়াচ্ছে হয়তো ইসলাম শিক্ষার টিচার। সেইখানে আপনি পরীক্ষা ব্যবস্থা এসে সংশোধন করতে, আপনি আসছেন আগে কোথায়? পরীক্ষা সংশোধন করতে। খাতা দেখা আপনি স্ট্রিট ফুল নিচ্ছেন, স্ট্রিট রুলস নিচ্ছেন, আপনি নকল প্রতিরোধ করতেছেন। নকল তো কখনোই হয় না, নকল ওরকম হইতো না। অনেস্টলি বলি, নকল করতে একদম চেষ্টা পোলাপানেরা। কারণ এখন স্মার্ট যুগ, সবাই কম বেশি পড়ালেখা করে যাইতো, কিন্তু শিক্ষকদেরকে ফ্রিডম দেওয়া হইতো না খাতা দেখায়। এবার দেওয়া হয় না। এর আগে খাতা দেখার ফ্রিডম কি দেখো, একজন শিক্ষার্থী হইলে নাম্বার পাইছে, না হইলে সে চেষ্টা করেছে কোনো কিছু নাম্বার পাইতো, কিন্তু এবছর সেটাও দেয় না তারা। এসএসসির রেজাল্ট খুব সহজে সবার আগে দেখতে গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করো এসএসসি রেজাল্ট 2026 লিখে, কমলা লোগোযুক্ত এই অ্যাপটি ইনস্টল করে নাও। এই অ্যাপের ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন এন্ড কমেন্ট বক্সে দিয়ে দেওয়া হলো। অ্যাপসে প্রবেশ করার পরে এখানে এসএসসি রেজাল্ট অপশনে ক্লিক করে চেক কোন বাটনে ক্লিক করে ইবোর্ড সার্ভার অপশনে ক্লিক করে খুব সহজে তোমার সকল তথ্যগুলো দিয়ে এখান থেকে তুমি ফলাফল দেখে নিতে পারবে। এছাড়াও এখানে টেলিটক সার্ভার এবং বোর্ড ভিত্তিক রেজাল্ট দেখার জন্য আলাদা আলাদা বোর্ডের ওয়েবসাইটগুলো দেওয়া রয়েছে। রেজাল্ট দেখার পাশাপাশি বোর্ড চ্যালেঞ্জ, কলেজ ভর্তি এবং বোর্ড ভিত্তিক সকল ইনফরমেশনগুলো তোমরা এই অ্যাপসে পেয়ে যাবে। তো এটার জন্য আসলে দায়ী কে? এই যে নাম্বারটা দেয় না কেন শিক্ষার্থী, সে একটা পুরো ধরনের 15-20টা পেজ লিখছে, একটা প্রশ্ন সে লিখছে, তাকে কি সেখানে সে একটা নাম্বারও পায় না? তাই উত্তর মিলে না, তাই পুরো কোনো নাম্বারই দিয়ে দিলেন না আপনারা। এইভাবে করে করে শিক্ষকদেরকে দিয়ে খাতা দেখাইছে। তো শিক্ষকরা তো বাস দিয়ে দিয়েছে স্টুডেন্টের। কারণ শিক্ষকদের দরকার কি? চাকরি। তাদের তো চাকরি গেলে সম্ভব, তাদের পেট চলবে না। তাদের চাকরির চেয়ে দেওয়া হয়েছে, তারা সেভাবে খাতা দেখছে যেভাবে শিক্ষামন্ত্রী চাইছে। লাস্ট এখন কি হচ্ছে, এখন চারিদিকে আমরা শুনতে পাচ্ছি অনেক কথা। কেউ বলছে অনেক ফেল আসছে, সে ফেল ঢাকতে এই নিচ্ছে, কারণ অনেক শিক্ষার্থী এটা ওটা করে ফেলতে পারে, সরকারের উপর চাপ পড়তে পারে। ইতিমধ্যে আমরা এইচএসসির একটা আন্দোলন দেখেছি, যেখানে শিক্ষামন্ত্রী বলছিল ব্রয়লার মুরগি, পরবর্তী শিক্ষামন্ত্রী সংসদে কী অবস্থিত আমরা দেখতে পেয়েছি। তো সব কিছু মিলিয়ে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে শিক্ষামন্ত্রী অনেক প্রেশারে ফিল করছেন হয়তোবা, কিন্তু আমরা চাই দেশের শিক্ষা ব্যবস্থা স্যার আপনি ঠিক করেন। আমরা সবাই আপনার কাছে সহযোগিতা চাই, তবে সেটা ক্লাসরুম থেকে, সেটা স্কুল থেকে, সেটা কলেজ থেকে শুরু করেন। সরাসরি পরীক্ষায় এসে আঘাত আনলে শিক্ষার্থীদের এরকমই বিপর্যয় ঘটবে। ওরা অনেকেই নিতে পারবে না বিষয়টা, ওরা অনেকেই এটাকে সারেন্ডার করে ফেলবে, ফেল করছে, রেজাল্ট খারাপ করছে। সো আমার মনে হয় যে বিষয়টা এভাবে আনলে ভালো হয়। তবে এখন দেখা যাক এই রেজাল্টে পাশের হারটা কেমন হতে পারে। সম্ভবত এবছরের পাশের হার আমি যতটুকু গেস করছি, সেটা আপাতত তোমাদেরকে না বলি, তবে ঘুরে পেঁচায়া 65, সরি এখানে একটু লিখে দেই তাহলে ভালো হবে, 65 এর আশেপাশে থাকবে, এর আশেপাশে থাকবে। ঠিক আছে, আমরা এটাকে 70-80 কথা বলছিলাম, ভুইলা যাও ওই কথা। 65-এর আশেপাশে থাকার সম্ভাবনা খুব বেশি। ঠিক আছে, সেটাও যতটুকু মনে হচ্ছে যে তার মধ্যে কিছু না কিছু আছে। সো ওভারঅল 65 মানে 100 জনে 35 জন ফেল। তবে এখানে কিন্তু খারাপ নাই এই ফিগারটা। গত বছর এটা ছিল 68, গত বছর কত ছিল পাশের আর? 68 ছিল, এই বছর 65 বলতেছি। সো আহামরি কিন্তু খুব বেশি কমে নেয়। বাট এই 35% যদি শিক্ষার্থী ফেল করে, তাও কিন্তু দেখা যায় ওভারঅল প্রায় 7 থেকে 8 লাখ শিক্ষার্থী ফেল করবে। 7 থেকে 8 লাখ, তার মানে কিন্তু হিউজ। মিনিমাম 7 লাখ শিক্ষার্থী ফেল করবে। সো আশা করি ক্লিয়ার করলাম। তবে আল্লাহর কাছে দোয়া করি সবার জন্য পাশ করো, সবাই ভালো ফলাফল করো। শিক্ষামন্ত্রী খুবই প্রেশারে আছেন, এটা তোমরা শিওর থাকো। তবে আমরা শিক্ষামন্ত্রীকে প্রেশারে ফেলতে দেখতে চাই না, আমরা চাই শিক্ষা ব্যবস্থা পরিবর্তন হোক। তবে শিক্ষার্থীদেরকে এভাবে না, আপনি স্যার ক্লাসরুম থেকে শুরু করুন, আপনি আস্তে আস্তে শিক্ষকদের পরিবর্তন করুন, দেন শিক্ষার্থীদের পরিবর্তন করুন, দেন পরীক্ষায় আসুন। আপনি সরাসরি পরীক্ষায় না আসাটাই ভালো হবে। এতে করে শিক্ষার্থীরা অনেকেই সহজভাবে নিতে পারবে না। যদি আজকে ফেলের হার 40%,
30%-এ চলে যায় পাশের হার, আসলে এটা দেশের শিক্ষা ব্যবস্থার জন্য সবচেয়ে বড় একটা সংকটপূর্ণ মুহূর্ত বলে মনে হবে। ভালো থাকবেন সকলে, আল্লাহ হাফেজ।